Okay, so today we will be revising chapter 4, which is momentum. Momentum থেকে সাধারণত কয়েকটা কমন টাইপ অফ কোশ্চেন থাকে, আমরা ওই টাইপ অফ কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করব। আর ইনশাআল্লাহ যখন ওই টাইপ অফ কোশ্চেন ডিসকাশন হয়ে যাবে, এটা আমাদের ফুল সিলেবাসকে কভার করবে এবং এই চ্যাপ্টারে যত ডিসকাশন রয়েছে সবগুলোকে কভার করে ফেলবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা মোমেন্টাম থেকে আমাদের ইন জেনারেল আমরা ফেস করি, which is what is momentum, right? So momentum বলতে আমরা কি বুঝি? Momentum বলতে আমরা বুঝি momentum is the product of mass and velocity. অর্থাৎ একটা লো স্পিড হেভি মাস অবজেক্ট, তার সাথে যদি আমার কলিশনটা হয়, লেটস সে একটা ট্রাক স্লোলি আগাচ্ছে, এর সাথে যদি আপনাদের প্রাইভেট কারটা ধাক্কা লাগে, লাইক may Allah not accept it, I'm just giving an example, then definitely there will be a huge damage. Or let's say একটা বিশাল হাই স্পিড একটা মশা উড়ে আসতেছে, এটার সাথে আপনার আপনার কারটা অনেক হাই স্পিডে কোলাইড করলো, আপনার গাড়ির কিচ্ছু হবে। Why? Because the momentum is an issue. So massটা এখানে অনেক কম, তার velocity may be অনেক high, but massটা কম হওয়ার জন্য in general the product of mass and velocity is less. Thereby momentum কম হওয়ার জন্য যে ফোর্সটা সে এক্সার্ট করবে is going to be less, so impact will be less. What does that mean? আমরা আস্তে আস্তে on the contrary, যখন একটা low speed track which is loaded track আসতেছে, তার কিন্তু momentum অনেক, because তার velocity কম হলো, তার massটা অনেক high. Thereby এটার সাথে যদি কোনো কিছু কোলাইড করে, তাহলে আমরা দেখি তার ড্যামেজটা অনেক বেশি, বিকজ অফ দি মোমেন্টাম। ওকে, আরেকটা কমন এক্সাম্পল দিই। ধরেন আপনারা হেলমেট ছাড়া কখনো বাইকের পিছনে বসে বৃষ্টি হচ্ছে এরকম সময় মুভ করেছেন, বা জোরে সাইকেল চালাইছেন বা রিক্সায় ছিলেন, বৃষ্টি জোরে হচ্ছে, সো জোরে সাইকেল চালাবেন বৃষ্টির মধ্যে, মনে হবে যে আপনার স্কিন গুলো মনে ফুটা হয়ে যাচ্ছে বৃষ্টির পানির যে ভেলোসিটিটা রয়েছে, এটার সাথে যখন আপনার ভেলোসিটিটা রিলেটিভ অ্যাপ্রোচে যায়, অর্থাৎ আপনিও মুভ করতেছেন, বৃষ্টিও পড়তেছে, তখন আপনার কাছে এই রেইন ড্রপ গুলো একটা ছোট ছোট স্টোনের মতো মনে হয়, স্পেশালি বাইকে, মোটর বাইকে বা মোটরসাইকেলে, বিকজ মোটরসাইকেলে তো সাধারণত একটা ভালো স্পিড থাকে, ওই স্পিডে যখন আপনি কোলাইড করেন বৃষ্টির পার্টিকেলের সাথে, ইফ ইউর স্কিন ইজ এমটি, লেটস সে আপনার হাতটা যদি এমটি থাকে, এখানে আপনি কোনো ফুল স্লিভ ওয়্যার করেন নাই, দেখবেন হাতের যে জায়গায় আপনার রেইন ড্রপ গুলো পড়তেছে মনে হবে এরকম হচ্ছে। আরো সহজ করে দিই, ধরেন বাসের বা প্রাইভেট কারের উইন্ডস্ক্রিনটা বা ফ্রন্ট যে গ্লাসটা রয়েছে, এটা অনেক সময় সামনের ট্রাক থেকে বা সামনের গাড়ি থেকে টায়ারের সাথে ফ্রিকশনের জন্য একটা ছোট স্টোন পিছন দিকে এসে ধাক্কা লাগার জন্য এটা ফেটে যায়, এরকম কখনো দেখছেন? বাসের যে সামনের যে গ্লাসটা আছে বা কারের যে সামনের গ্লাস, এরকম অনেকগুলো দেখবেন সামনে ফাটা, ফাটার মূল রিজনটা হচ্ছে সামনের যে গাড়িটা ছিল, অর্থাৎ এই কারের বা বাসের সামনে যে গাড়িটা ছিল, তার হুইলটা যখন রোটেট করতেছিল, তার টায়ারটা ওই টায়ারের সাথে লেগে একটা ছোট স্টোন পিছনের দিকে আসে, and যে স্টোনটা পিছনের দিকে আসে, let's say the velocity is 50 meters kilometers per hour, but you are moving at 100 kilometers per hour, and that generates an impact of 150 kilometers per hour, as if it is hitting with 150 kilometers per hour, and that will generate some impact, and you see that glass gets an scratch or ফেটে গেছে, ভেঙে গেছে কিছু একটা। তো অনেক বাসে আপনারা উঠবেন, দেখবেন এরকম গ্লাস ফাটা, দেখবেন প্রাইভেট কার অনেক পাবেন, দেখবেন গ্লাস ফেটে গিয়েছে, রাইট? আমার এরকম হয়েছে একবার দুইবার, ফেটে যায় না আলহামদুলিল্লাহ, বাট খুব জোরে এসে লাগছে। আই থট দ্যাট এটা কেন ফাটলো না। হ্যাঁ, বাইকে সামনে একটা তোমার ট্রাক যাচ্ছিল, ট্রাকে সামনে ট্রাক ছিল, ওই ট্রাকের গায়ে লাগলে তো অনেক ব্যথা পাই। ট্রাক থেকে একটা ছোট পাথর, অনেক ছোট পাথর বাইরে যাবে, তার তোমার টায়ারের সাথে আটকে, যখন টায়ারটা আবার পিছন দিকে ঘুরতেছিল, পিছন দিকে উল্টায় চলে আসছে। এবার আমি তো যাচ্ছি বেশ জোরে, আমার হেলমেটে লাগছে, উইন্ডশিল্ডে লাগছে, বাট অ্যাঙ্গেলের জন্য উইন্ডশিল্ডটাও ফাটে না বাইরে যাবে কোন একটা কারণে, আল্লাহ বাঁচাইছে। দ্যার ইজ নো আদার রিজন, বিকজ যে স্পিডে ছিলাম, আমার ওই হেলমেটের যে তোমার শিল্ডিংটা ছিল, এটা ফেটে এটা আমার আইজে বা মুখে হিট করতে পারে খুব ইজি, কোনোভাবে এটা বাজে। সো মোমেন্টাম ইজ অ্যান ইস্যু, রাইট?
অর্থাৎ ভেলোসিটি ইজ অ্যান ইস্যু, ম্যাস ইজ অ্যান ইস্যু। সো কার সাথে আমার ধাক্কা লাগতেছে বা আমি কার সাথে ধাক্কা লাগতেছে, ইটস অ্যান ইস্যু। যেমন আমি কমন এক্সাম্পল দিই যে আমি যখন ক্লাস 3 তে ছিলাম তখন ক্রিকেট খেলতে গিয়েছিলাম। তো আমার অপোজিটের যে ব্যাটসম্যান ছিলেন উনি রান নিতেছেন, আমি ফিল্ডার ছিলাম, আমিও দৌড় দিছি। সো সেও দৌড় দিছে, আমিও দৌড় দিছি। তার নিজের সাথে আমার ফিমারটা ধাক্কা লাগছে, আমি উড়ে পড়ে গেলাম, সে সোজা দৌড় দিতেছে, তার কিছুই হলো না। আমি পড়ে গেলাম, উঠার পরে দেখা গেল আমার পাটা ভেঙে গেছে, আমার ফিমারটা লিটারালি 2 ভাগ হয়ে গেছে, একদম সেপারেট হয়ে গেছে আমার ফিমার। তোমার আমার এই নিজের এই জায়গাটুকুতে ভাঙা ছিল আর কি। তোমার এটা ভেঙে এরকম 2 টুকরো হয়ে গেছে। এবার ওরা দেখে ভাবছে পায়ে আঘাত লাগছে, বড় ভাই হাঁটাইছে, হাঁটানোর জন্য একটা হাড় আর একটা হাড়ের উপর উঠে গেছে। পরে এটাকে আবার হসপিটালে নিয়ে তোমার কয়েকটা ব্রিক ঝুলায় রাখছিল, ঝুলায় রেখে তারপর যখন এটা পজিশন আসছে এক্সরে করে দেখছে, তারপর প্লাস্টার করছে। বাট what I meant is যে পার্সনটার সাথে আমার ধাক্কা লেগেছে, he was back then he was a student of শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। সো একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে সে স্টুডেন্ট, তখন তার মানে কি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি তখন ক্লাস 3 এর স্টুডেন্ট। সো আমরা একই মহল্লায় থাকি, সো তাদের সাথে খেলতেছি একসাথে। সো তার এজ তখন লেটস সে अराउंड 20-22, আর আমার এজ তখন ক্লাস 3 তে, আমার এজ তখন 7 ইয়ার্স ওল্ড। সো আমি যখন কন্ট্রাডিক্ট করেছি আমার ম্যাথ অনেক কম, সো তার ম্যাথ ভেলোসিটির কাছে আমার ম্যাথ ভেলোসিটি কিছুই না, এই জন্য আমি উড়ে গেছি, তার কিছুই হয় রাইট। সো মোমেন্টাম ইজ অ্যান ইস্যু। তার নিজের সাথে আমার ফিমার লাগছে, তার নিজের কিছু হয় নাই, বাট আমার ফিমার ভেঙে গেছে। again momentum and the force and কোথায় ফোর্সটা এক্সাক্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। So momentum does has an impact in reality, right? So in question আমাদেরকে momentum নিয়ে যদি কোনো কোশ্চেন করে থাকে যে what is momentum, আমরা লিখবো momentum is the product of mass and velocity. So what is the unit of momentum, বের করতে পারবো, mass velocity ইউনিট থেকে বের করতে পারবো। What is the unit of mass? kg. What is the unit of velocity? meters per second. তাহলে মোমেন্টামের ইউনিট কি দাঁড়ালো? kg meters per second. That's it. And the symbol of momentum is p, small p. Small p দিয়ে আমরা মোমেন্টামকে রিপ্রেজেন্ট করি, and not Pascal, small p. Small p লেটারকে আমরা মোমেন্টাম হিসেবে ইউজ করি, and this is equals to mass into velocity. And আরেকটা ক্যাপিটাল p আমরা ইউজ করি, that's power. And Pascal যেটা বলে that's pa, that's the unit, that's not the symbol. And that's rho, not p, that's rho, এটাকে আমরা বলি rho। নিচে একটা লেজের মতো বাঁকানো, এটাকে আমরা বলি rho। p এর মতোই বাট নিচে লেজটা বাঁকা, এটাকে আমরা বলি rho, r h o, rho। Because this is not p, this is not the momentum's p actually, this is a symbol which is in general it's italic। বেশিরভাগ গুলো এগুলো তোমার রোমান সিম্বল, ইন জেনারেল আর গ্রিক সিম্বল। সো ওদের যে সিম্বল, ওই সিম্বলটাকে আমরা ইউজ করতেছি এবং এটা দেখতে আমাদের পির মতো, রোর মতো এটসেট্রা। লাইক গামা, এটা তো এরকম কোনো সিম্বল তো আমাদের নেই। আলফা, বেটা, এরকম কোনো সিম্বল তো আমরা আমাদের ইংলিশে নাই, আমাদের বাংলায় নাই, ম্যাথসে নাই। এটা কোত্থেকে আসছে? ওই গ্রিক লেটার, রোমান লেটার এটসেট্রা এটসেট্রা। সেকেন্ডলি যে কোশ্চেনটা এখান থেকে থাকে which is the how what is the conservation of momentum, খেয়াল করো সেকেন্ড কোশ্চেন হচ্ছে what is the conservation of momentum এবং conservation of momentum related mathematical expression. So এই রিলেটেড আমরা একটা conservation of momentum related একটা স্টেটমেন্ট আমরা দেখব, এবং আমি একটু আমার স্ক্রিন শেয়ারিং মোডটাকে অফ করে ক্যামেরাটাকে অন করতে চাচ্ছি so that we can discuss it in a better way. So খেয়াল করেন what is the conservation of momentum, বলি the total momentum, সবাই আমার সাথে রিপিট করবেন মনে মনে, total momentum before a collision is equals to total momentum after a collision. So what is total momentum? Total momentum মানে হচ্ছে যেখানে কয়টা মোমেন্টাম আছে, and what is the total momentum after the collision? After the collision কতগুলো মোমেন্টাম আছে। আমি যদি টোটাল মোমেন্টাম বিফোর করতে পারি, যোগ করতে পারি, and total momentum after যোগ করতে পারি, আমি দেখব যে এই দুটো আছে ইকুয়াল। And remember, momentum is always going to be conserved. Even in A-levels, you'll study in deep that why the conservation of momentum is so important for us. Okay, so খেয়াল করেন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই। Let's say একটা ব্লক, এটা mass হলো 1 kilogram, it's moving at a velocity of let's say 5 meters per second towards right, and it hits a stationary block of
2 kilogram, and after the collision, both of the block, they moved towards the right at a velocity of 2 meters per second. So that's 1 kg block, and that's 2 kg block, and both of them has moved towards the right at 2 meters per second, right? Or let's say both of them moved at a constant velocity v. Constant velocity v. আমাদেরকে বলতেছে যে calculate the final velocity v. Clear? So আমরা কি জানি? আমরা জানি এখন পর্যন্ত যে conservation of momentum. তার মানে কি? Total momentum before the collision is going to be equal to total momentum after the collision. So এখানে velocity unknown, তার মানে কি? There is some sort of relationship with momentum here. আমরা যদি total momentum before বের করতে পারি, চলুন বের করে ফেলি. So what is the, let's say একটু velocity valueটা একটু বাড়াই দিতে হবে, সুবিধা হবে. Let's say this is 15 meters per second. Okay, what is the mass of this object? 1 kg. What is the velocity? 15. So what is the momentum of that object? আমি এটাকে বের করতে পারি এইভাবে, m1 u1. What does that mean? Initial momentum of object 1. So that's what? 15 into 1, which is 1 into 15, mass into its velocity, right or wrong? Plus, that's another object. It was stationary, so its velocity is 0 meters per second. Then that's object 2, and that's initial velocity 2, which is the second momentum before the collision, right? So what is it? Mass is 2 into velocity is 0. Clear? Plus, that's equal to total momentum after the collision. So what is the total momentum after the collision? m1, and that is v1, which is the final momentum of object 1, plus m2 v2, which is final momentum of object 2. So calculate again. That's mass, which is 1, into v1 is here v, plus that's mass 2, which is 2 kg, into that's v again, right? So calculate পুরো ইকুয়েশন আপনার একটাই আননোন, which is the final velocity v. তাহলে আমরা একটু করে ফেলি। 15 plus 0 is 15 equals to v plus 2v, which is 3v. তাহলে আমরা এখান থেকে v টাকে সাবস্টিটিউট করে ফেলি, that's 15 divided by 3, which is 5 meters per second. So calculate law of conservation of momentum থেকে আমরা কি বের করে ফেললাম? আমরা বের করে ফেললাম একটা unknown velocity. So এটা এরকম হতে পারতো, এই ভেলোসিটি গুলো ডিফারেন্ট, এই ভেলোসিটি গুলো ভ্যালু দেয়া আছে, এইটা ভেলোসিটি কত এটা আমাদেরকে বের করতে বলছে। It could be anything, but what is for sure is they will ask only one unknown variable. They might ask the mass, they might ask the velocity of object 1, velocity of object 2, velocity of the object before the collision, velocity of the object after the collisions, and so on. But whatever they ask, মাথায় রাখতে হবে total momentum before the collision. অর্থাৎ let's say এখানে আরো একটা object involved, এখানে আরো একটা object ছিল এর সাথে স্টেশনারি অবস্থা, এটার mass হলো let's say 5 kg. তখন আমরা এইটার momentumটাকেও ইনক্লুড করতাম before the collision and after the collision, right? So যত অবজেক্ট থাকবে, যত ধরনের আমার অবজেক্ট এই কলিশনের ক্ষেত্রে ইনভলভ থাকবে, সবগুলোর ক্ষেত্রে আমাকে করতে হবে তার মোমেন্টামটা বিফোর যোগ করে দিতে হবে and momentum after যোগ করতে হবে এবং ইকুয়াল সাইন দিয়ে এটাকে লেভেল করতে হবে। Why? Because this is the conservation of momentum. So far দুটো জিনিস শিখলাম। What momentum is? আমরা বললাম momentum is the product of mass and velocity, and after that what we have understood is what is conservation of momentum or law of conservation of momentum. So what is it? It is the total momentum before a collision equals to total momentum after a collision. And we also have seen the mathematical expressions and a calculation and finding an unknown value using this law of conservation of momentum. So far, any question? It's a summary class. So আপনারা জানেন, আমি just summary করছি। Clear এটা? Okay. Third type of question যেটা এই চ্যাপ্টার থেকে থাকে, which is the use the conservation of momentum to explain why or how a car seat belt, a crumple zone, and an airbag reduces the risk of injury in a collision, in an accident or in a collision. Clear? Question clear? Ki bollam? How airbag, seat belt, crumple zone,
reduces the risk of injury. Use ideas of momentum to explain. Yeah, মোমেন্টামের সাথে আমার এগুলো সম্পর্ক কি, এগুলোকে সম্পর্কটা এস্টাবলিশ করতে হবে এবং এই রিলেশনশিপের ভিত্তিতে আমাদেরকে দেখাতে হবে যে ডিউ টু দি আইডিয়া অফ মোমেন্টাম আই ক্যান এক্সপ্লেইন that if we wear the seat belt, if we have a comfort zone in our car, or if we have airbag in my car, then that will reduce the chance of injury. So প্রথম যে জিনিসটা আমাদেরকে এই আনসারের ক্ষেত্রে লিখতে হয় in general, that's the first point, which is the change in momentum with or without the seat belt, with or without the airbag, with or without the comfort zone is set. কিরকম? ধরেন আপনি মুভ করতেছিলেন টুয়ার্ডস রাইটওয়ার্ড ডিরেকশন, আপনার মোমেন্টাম ছিল 1000 kg meters per second. That was your momentum before the collision. সাকিব খেয়াল করেন, that was your momentum before the collision. Whatever your momentum is after a collision, your momentum in general becomes zero. Let's say zero. এখন আপনি এখানে সিট বেল্ট পরে আছেন কি নাই এটার সাথে আপনার ফাইনাল ভেলোসিটি কোনো সম্পর্ক আছে? নাই। আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কারটা থেমে যাবে, এটাই স্বাভাবিক। আপনার এখানে এয়ারব্যাগ আছে, এয়ারব্যাগটা ইনফ্ল্যাট হোক আর না হোক আপনার ভেলোসিটি জিরো হয়ে গিয়েছে। এটার সাথে আপনি এয়ারব্যাগ ইনফ্ল্যাট হয়েছে কি হয় নাই, আপনার এয়ারব্যাগ আছে কি না এটার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আপনার মোমেন্টাম যা ছিল এইটা জিরোতে কনভার্ট হয়েছে, দ্যাটস ইট। এখানে আপনি এয়ারব্যাগ ইউজ করেন আর না করেন, আপনি সিট বেল্ট ইউজ করেন আর না করেন, আপনার কম্ফোর্ট জোন ইউজ হোক আর না হোক, change in momentum is constant. Yeah, so change in momentum is unaffected by airbag, seat belt or comfort. Similarly, the change in momentum with or without the seat belt, with or without the airbag or the comfort zone is the same. So delta P, this change in momentum, is constant with or without the airbag. And airbag এর পরিবর্তে আমরা আরো যে পয়েন্টগুলো আছে ওগুলো নিয়ে আসতে পারি, সিট বেল্ট, কম্ফোর্ট জোন, ওগুলোকে নিয়ে আসতে পারি। নাও চেঞ্জ ইন মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট। এবার খেয়াল করেন তাহলে সিট বেল্ট, এয়ারব্যাগ, কম্ফোর্ট জোন এগুলো আমি ইউজ কেন করতেছি? বলতেছি কেন যেগুলো রিস্ক অফ ইনজুরিটাকে মিনিমাইজ করে। Because what they does is airbag increases the time of impact. Now airbag এর কাজটা কি বা সিট বেল্টের কাজটা কি? এরা টাইম অফ ইমপ্যাক্টটাকে ইনক্রিজ করে। কি রকম? ধরেন আপনি কার চালাচ্ছেন, यस, আপনার এখানে সিট বেল্ট আছে, यस, সিট বেল্ট আছে, কার চালাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখলেন যে কোন একটা অবস্টাকল ক্রস করতেছে আপনার রোডটা, আপনি কি করবেন? ব্রেক প্রেস করবেন। আর আপনি ইমার্জেন্সি ব্রেক প্রেস করছেন, যদি আপনার সিট বেল্টটা না থাকতো আপনি কি করতেন? ধাস করে একটা ধাক্কা। এবং এই যে খুব ফাস্ট কলিশন হওয়ার জন্য আপনার টাইম অফ ইমপ্যাক্ট অনেক কম হতো। খেয়াল করবেন, আমরা এখানে জাস্ট এক্সপ্লেইন করতেছি টাইম অফ ইমপ্যাক্ট ইজ লেস অর মোর। বাকিগুলো কিন্তু আমরা এখনো ডিসকাস করি নাই, যেটা কেন ইনজুরি রিস্কটাকে মিনিমাইজ করবে and so on, right? Now second case is you wear the seat belt, right? এবার কি হবে? আপনি সামনে যাওয়ার চেষ্টা করবেন, কাছাকাছি যাবেন, একদম হিট করার পূর্বে আপনি আবার পিছনে রিটার্ন, রাইট? এই যে ধাক্কাটা আপনি খাবেন, খাওয়ার আগ দিয়ে আপনি স্লো ডাউন হচ্ছেন কি দিয়ে? বিকজ ইউ হ্যাভ সিট বেল্ট ওয়্যার্ড, রাইট? অর সিট বেল্টও আছে, সামনে এয়ারব্যাগও আছে। আনলেস সিট বেল্ট নাই, সামনে এয়ারব্যাগ আছে, আপনি স্টিয়ারিংটা ধরে আছেন, আপনার অ্যাক্সিডেন্ট হলো, সামনে এরকম যাওয়ার চেষ্টা করতেছেন, এয়ারব্যাগটা হঠাৎ করে ইনফ্ল্যাট হয়ে গেছে। সো এরকম একটা ইনফ্ল্যাটেড এয়ারব্যাগে যখন আপনার মাথাটা হিট করবে তখন আপনার কি হবে? এটা আস্তে আস্তে কম্প্রেসড হয়ে আপনি আবার পিছন দিকে রিটার্ন, অথবা কম্প্রেসড হয়ে সামনের দিকে এরকম। নাও if you don't have the airbag and if you have the airbag, what is the difference? The difference is it will take more time for the collision. For what? Your head to something in front of you. Clear? It will take more time to stop the car, to be specific. It will take more time to stop the vehicle from a certain velocity to zero. Clear? তাহলে সিট বেল্ট, এয়ারব্যাগ, কম্পোজ এদের কাজটা কি?
they increases the time of impact. Now we're gonna add these 2 points together to get the idea how it is linked with the injury. Okay, so এবার আমরা লিখবো according to the equation F equals to mv minus mu divided by t. এটা কোথা থেকে আসছে ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা actually same as F equals to ma. What is F equals to ma? Newton's second law of motion, which is the resultant force equals to mass into acceleration. এটা তো আপনারা লাস্ট চ্যাপ্টারে পড়লেন। Now acceleration এর একটা ইকুয়েশন আমরা জানি a equals to b minus q divided by t. Right or wrong? So we just replace the acceleration with b minus c by t. Now we multiply m with this is mv minus mu divided by dt. That is the very equation I wrote here. According to the equation F equals to mv minus mu by t. Now, if I ask you one question before I finish this statement, what is mv? V is final velocity and m is mass. So thereby mv is final moment for sure. What is u? The initial moment velocity. So what is mu? Initial momentum. Now this is final momentum minus initial momentum. Thereby this is actually changing momentum. Right or wrong? So খেয়াল করেন আপনি একটু আগে লিখছেন delta p or changing momentum is constant with or without the airbag or seat belt or the dumbbell. তার মানে এই পার্টটা আপনার unaffected. Right or wrong? Second point এ লিখলেন the time of impact has increased. For what? For using or by using the airbag or seat belt or the dumbbell zone. So আপনি টাইমটা কি করছেন? বাড়াই দিচ্ছেন. So once that part is constant and that part increases, force must decrease. So I'm going to go according to the equation F equals to mv minus mu by t. That's the third point. Fourth point is go as mv minus mu is constant and t increases, F must decrease. That's the fourth point. That F must decrease. Now, if F is less force leads to less chances of injury. Right? আপনি অনেক স্লো স্পিডে যাচ্ছেন এই বড়ের সাথে ধাক্কা খেয়ে আপনার অবস্থা একরকম হবে। লেটস সে আমরা কথা বলছি হঠাৎ করে এখানে একটা স্পেসক্রাফট পড়লো, এই স্পেসক্রাফটের মাঝখান থেকে এলিয়েন এসে ধাক্কা, এই দুটো ধাক্কা তো সেম হবে না, দুটো ধাক্কা টেনশন হবে। রাইট? একটা হাই স্পিড আর হাই মোমেন্টাম আর একটা লো স্পিড লো মোমেন্টাম। সো যেখানে একটাতে কম ফোর্স থাকবে একটাতে বেশি ফোর্স থাকবে। সো যেটাতে কম ফোর্স less force leads to less chances of injury, of course, right? So it related our arekta video available আছে আপনারা দেখে নিন, but I hope it's clear that how airbag, seat belt, crumple zone reduces the risk of injury. Clear? আমরা একটু রিপিট করি শুরু থেকে। First is with or without the airbag, crumple zone, seat belt, change in momentum is constant. There is no such impact for using the seat belt. আপনি seat belt পরছেন, অ্যাক্সিডেন্ট হলে আপনার গাড়ি স্লোলি থামবে না। এয়ারব্যাগ আছে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, নো। Right? There is no such case. There is no such relationship and there is no such physics. এখানে আপনার অ্যাক্সিডেন্ট হবে, এয়ারব্যাগ থাকুক আর না থাকুক, আপনার যে মোমেন্টামটা রয়েছে এই মোমেন্টামের চেঞ্জটা unaffected by the airbag. তাহলে আমি যে এয়ারব্যাগটা ইউজ করলাম এর কাজটা কি? সে কি করবে? যে ইম্প্যাক্টটা হচ্ছে অর্থাৎ আপনার যে কলিশনটা হবে এরপর আপনি যে কারের মধ্যে কোন একটা লেটস সে ড্যাশবোর্ড বা সাইড স্ক্রিন বা স্টিয়ারিং এর সাথে যে আপনার ধাক্কাটা লাগবে আল্লাহ না করুক, এইটার টাইম অফ ইম্প্যাক্টটাকে বাড়িয়ে দিচ্ছে কে? এয়ারব্যাগ, সিট বেল্ট, ক্রাম্পল জোন, এগুলো টাইম অফ ইম্প্যাক্টটাকে বাড়িয়ে দেয়। টাইম অফ ইম্প্যাক্ট বেড়ে গেলে আমার সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে এখানে যে as per the equation F equals to mv minus mu by t, that is constant. So if t increases, t here is the time of impact. If t increases, the force you're going to experience is going to reduce. Reduced force leads to less chances of injury. So that is the explanation of the question. That use idea of momentum to explain how airbag, seat belt, crumple zone reduces risk of injury. Clear? এবার আমরা এই চ্যাপ্টারে যে লাস্ট পার্টটা রয়েছে ওইটাতে আমরা চলব। So let me turn on the screen sharing mode and let me turn off my camera. Don't make noise, Baba. Okay. Now এখান থেকে আর একটা ধরনের কোশ্চেনই থাকে অ্যাভেলেবল,
এটাকে আমি একটু এক্সপ্লেন করবো। আমি একটু চেক করে আসি যে এখানে আপনার এটা আছে কিনা। আছে, এটা একদম দেখেন যে সেকেন্ড লাস্ট পেজ অফ দিস চ্যাপ্টার, পেজ 46, নিউটনস লজ অফ মোশন। এখানে আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল ইন জেনারেল ডিসকাস করি। তো ফার্স্ট লতে আমরা দেখে আসি এর আগের চ্যাপ্টার গুলোতে যে উইদাউট এনি রেজাল্টেন্ট ফোর্স a stationary object remains stationary and a moving object moves at a constant velocity. That was the Newton's first law of motion. Second law of motion আমরা কি শিখেছি? আমরা দেখেছি F equals to ma, অর্থাৎ the acceleration of the object depending on the resultant force and the mass of the object, right? F equals to ma. And thirdly, every action has its equal and opposite reaction. তাহলে এই যে ধরেন আপনি একটা রিক্সা থেকে সামনের দিকে জাম্প করলেন, রিক্সাটা যদি আনব্রেকড অবস্থা থাকে এবং পার্সন যদি এটাকে না ধরে থাকে, আপনার রিক্সা পুলার যদি আপনার রিক্সাটাকে ধরে না থাকে, আপনি সামনের দিকে লাফ দিলে দেখবেন আপনার রিক্সাটা পিছনে চলে। ক্যানন বল কে যখন ফায়ার করা হয় দেখবেন ক্যাননটা পিছন দিকে চলে আসে। রাইফেলে যখন ফায়ার করা হয় দেখবেন রাইফেলটা পিছন দিকে ধাক্কা দেয়, রাইট? এই যে ঘটনাগুলো ঘটে, বা আপনি নৌকা থেকে জাম্প দিলে নৌকাটা যদি কেউ না ধরে থাকে দেখবেন নৌকাটা পিছন দিকে চলে যায়, রাইট? এই সব কিছু যে যে রিয়ালিটিকে এক্সপ্লেন করে, that can be explained by Newton's third law of motion, that every action has its equal and opposite reaction. এটা প্রপার এক্সপ্লেনেশনটা আপনাদেরকে দেই। Sometimes students get shocked or sometimes student missed it with the real example. খেয়াল করেন, আপনি যে রিক্সা থেকে জাম্প করতেছেন, আপনি কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করেন? যাচ্ছেন সামনের দিকে, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবেন? সামনের দিকে, তাই না? রিক্সা থেকে নামবেন, সামনের দিকে লাফ দিবেন, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবেন? সামনের দিকে না, পিছনের দিকে, রাইট? বিকজ আপনি আপনার যে ফোর্সটা এক্সার্ট করবেন, কার উপরে এক্সার্ট করবেন? বাতাসে না, রিক্সায়। রিক্সায় যদি পিছনে ফোর্স অ্যাপ্লাই করেন, রিক্সাটা পিছন দিকে যাবে, রিক্সা যায়। আপনি কেন সামনে যান? বিকজ রিক্সা আপনাকে একটা রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে, এই রিঅ্যাকশন ফোর্সের জন্য আপনি সামনের দিকে যান। আর একটু ডিফিকাল্ট করি কোশ্চেনটা। আপনি যখন লাফ দেন উপরের দিকে, আপনি নিচের দিকে, আপনি ফোর্স অ্যাপ্লাই করেন অ্যাকচুয়ালি নিচের দিকে। লাফ দেওয়ার সময় নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করেন, উপরের দিকে না, রাইট? এন্ড এটার বোঝার ওয়েটা কি? বোঝার ওয়েটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ট্রাম্পোলিনের উপর এটাকে ট্রাই করেন, দেখবেন ট্রাম্পোলিনটা নিচের দিকে নেমে যায়। তো মাটিটা কেন নিচের দিকে নেমে যায় না? বিকজ ইটস সলিড। সো মাটি আপনাকে কি দেয়? রিঅ্যাকশন ফোর্স। সো রিঅ্যাকশন ফোর্সের জন্য আপনি উপরের দিকে। সো লাইকওয়াইজ যখন নৌকা থেকে আমরা জাম্প করি, আমরা নৌকাতে ফোর্স অ্যাপ্লাই করি পিছন দিকে। তো নৌকাটা পিছন দিকে যায় আমার ফোর্সের জন্য, সে অ্যাক্সিলারেটেড হয়। তো আমি সামনের দিকে যাই বিকজ নৌকা আমাকে একটা রিঅ্যাকশন ফোর্স দেয়। Now the point is, that is not the question here. Rather, the question is, use ideas of momentum to explain why did this happen. Why the cannon moves backward after firing the cannon. Now, আমাদের হাতে 3 মিনিট সময় আছে। এটাকেও আমি কি করব? একটা শর্ট প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। সো আপনারা বাসায় গিয়ে অবশ্যই রেকর্ডিংটাকে পুরোপুরি দেখবেন। যেহেতু এটা একটা রিভিশন ক্লাস এবং আমি রিভিশন করছি, সো এখানে আমি ফুল ডিটেইলস আলোচনা করছি না। আপনাদের যাদের প্রবলেম হবে তারা এই রেকর্ডিং বা আগে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। খেয়াল করেন, what is the question? The question is why the cannon moves backward after firing cannon ball. So এটা এই রিলেটেড যে কোনো কোশ্চেন হতে পারে। আমি জাস্ট ক্যানন নিয়ে একটা এক্সাম্পল। ধরেন আমরা একটা ক্যানন ড্র করার চেষ্টা করলাম। লেটস সে এটা হচ্ছে আমাদের ক্যাননটা। এই ক্যানন থেকে আমরা যে ফায়ারটা করব ক্যানন বলটাকে, ক্যানন বলটা লেটস সে ফায়ার করলো, ক্যানন বলটা চেক, ক্যানন বলটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। ক্যাননটা কেন পিছনের দিকে মুভ করবে? দ্যাট ইজ দি কনসেপ্ট, রাইট? তাহলে আমরা বলতেছি, খেয়াল করেন, বিফোর ফায়ারিং, বলতো ফায়ার করার আগে ক্যাননটা বা ক্যানন বলটা কোনটা করতেছিল? both of them are moving. Oh, before firing, the total momentum was
0. Yes, very good. কেন? Because both of them were stationary. Neither the cannon nor the cannonball has a velocity. ফায়ার করে না এখনো, দুইটাই তো স্টেশনারি, একটাও মুভ করতেছে না, রাইট? সো বিফোর ফায়ারিং টোটাল মোমেন্টাম ইজ 0. এবার দেখেন আফটার ফায়ারিং ক্যানন বল moved forward, right? Cannonball, right or wrong? Moved forward. Fine. এই পয়েন্টটা ধরে আমরা লিখলাম, লেটস নট রাইট, আমরা এটা ইগনোরই করে ফেললাম। তাহলে আপনাদেরকে ছোট্ট ক্লু দিই, একটু আগে যে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম করে আসছি, কিন্তু কি ছিল? m1 u1 প্লাস m1 u2 m2 u2, অর্থাৎ দুটো অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম, দ্যাট ওয়াজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ দুটো অবজেক্টের ফাইনাল মোমেন্টাম। সো দুটো অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টামটা যদি এখানে হয় 0, that is equals to m1 v1 plus m2 v2 for sure, right? তাহলে আমরা দেখতেছি before firing the total momentum is 0. What does that mean? The sum of after firing momentum is going to be 0. Thereby আমরা লিখতে পারি, so 0 is equals to the total momentum, or লিখতে পারি, so the total momentum after firing is also 0. এখানে আমরা একটা পয়েন্ট অ্যাড করতে পারি, as per the conservation of momentum. Clear? তো দেখেন টোটাল মোমেন্টাম আফটার ফায়ারিং আপনি 0 পাই। What does that mean? যে m1 v1 and m2 v2 এই দুটোর যোগফল 0। বলেন তো দুটো সামের যোগফল কখন 0? আপনি দুটো নাম্বার যোগ করে 0 পাবেন তখন কি রকম? এক্সাম্পল দেন। দুটো জিনিস আপনি যোগ করে 0 পাবেন, দুটো নাম্বার যোগ করে কখন 0 পাবেন? Yes, when both of them has the same value but sign is opposite. তাহলে আমরা এখানে লিখব যে momentum after firing can only be 0 if their momentum is equal and opposite to each other. অর্থাৎ এখানে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিতে পারি that m1 v1 plus m2 v2 can only be 0 if they are equal and opposite, right or wrong? Equal and opposite, right? So তখন খেয়াল করেন m1 v1 plus m2 v2 একটা ইকুয়াল এবং অপোজিট, মানে কি আমরা লিখতে পারি, which means এখানে লিখতে পারি চাইলে ফুল স্টপ দিয়ে, so m1 v1 equals to minus m2 v2। খেয়াল করেন, this is important। আমরা কি পেলাম? m1 v1 equals to minus m2 v2। minus m2 v2 মানে that product of two things কি কি? m2 and v2 is negative। কখন পসিবল বাবা? দুটো জিনিসকে মাল্টিপ্লাই করবেন, রেজাল্ট নেগেটিভ হবে কখন? when one of them is negative, right? because এছাড়া কখনোই দুটো মাল্টিপ্লিকেশন নেগেটিভ অ্যানসার দিবে না। দুটোই নেগেটিভ হয় তাহলে আপনি পজিটিভ পাবেন, দুইটাই পজিটিভ হয় আপনি পজিটিভ পাবেন। one of them has to be negative. Mass can be negative, so what can be negative? Velocity. So here v2 is actually the negative। তার মানে কি আপনি একটাকে যদি পজিটিভ ধরেন অন্যটাকে কি পাইছেন? নেগেটিভ। সো আপনি যদি এটাকে ধরেন v1, এটাকে ধরেন m1, এটাকে ধরেন v2, then definitely v2 is here going to be negative. Why? Because to make the conservation of momentum 0, তার দুটোর প্রোডাক্ট কখন 0 হয়েছে, দুটোর সামেশন কখন 0 হয়েছে, যখন একটা আরেকটার ইকুয়াল এবং অপোজিট। এখান থেকে আমি পেলাম m1 v1 এবং m2 v2 they are equal but opposite। তাহলে একটার ভ্যালু নেগেটিভ কখন হবে? যখন এই দুটোর প্রোডাক্ট নেগেটিভ। এই দুটোর প্রোডাক্ট কখন নেগেটিভ হতে পারে? when velocity is negative, because mass cannot be negative। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো
এই লাইনটা লেখার পর that and thereby here the v2 is negative because mass cannot be negative, right? তাহলে আমরা এখান থেকে সরাসরি আবার এটা শর্ট সামারি দিই। আমরা ডিসকাস করছিলাম explain why the cannon moves backward after firing cannonball with the idea of momentum. খেয়াল করবেন এখানে কিন্তু আমরা নিউটনস থার্ড ল ইউজ করি না, ইউজ the idea of momentum আমরা বলতেছি। তো ফার্স্ট টাইম আমরা লিখলাম before firing the total momentum was 0, so total momentum after firing must be 0. As per the conservation of momentum, m1 v1 plus m2 v2 is equals to 0. এটা আমরা এখানে লিখব। Now next part, m1 v1 plus m2 v2 can only be 0 if they are equal and opposite, which means m1 v1 equals to minus m2 v2. Now we get the result here minus m2 v2. Here আমরা লিখব minus m2 v2 is possible if and only if v2 is negative, right or wrong? Thank you. If and only if v2 is negative, which means the cannon moved backward if the cannon moves forward. Yeah, so এখান থেকে আর কোন ধরনের কোশ্চেন আসে না আপনাদের এক্সামে। First, what is momentum? Second, write the conservation of momentum and this equation. Third, how airbag, composite seat belt reduces the risk of injury. And finally, proof that one object moves backward after throwing something, like the cannon moves backward after firing, like the gun moves backward after firing, like the skateboarder moves backward after throwing a snowball forward, and so on. So এই বাইরে অ্যাকচুয়ালি চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন থাকবে না। সো আপনারা যেটা করবেন চ্যাপ্টার 4 এর যে পাস পেপার রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ পাস পেপার যেটা আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা সবগুলো কোশ্চেন আবার সলভ করবেন, করে যেখানে ঝামেলা পাবেন ওইটা নিজেরা সলভ করার চেষ্টা করবেন এবং ক্লাসে নিয়ে আসবেন, স্যার এটা পারি নাই। And of course, the end of chapter question, chapter 4. Thank you for joining today. Assalamu alaikum warahmatullah. Solve kore asbe. Past paper and end of chapter question.